শুনেন সমীর বাবু, আমি আপনার দুঃখটা বুঝতে পারছি। আপনি টেনশন করেন না, আপনার সাথে আমরা আছি। কিন্তু আপনি আমাদেরকে এটা কথা দেন যে আপনি হচ্ছে যে দ্বিতীয়বার এই ভুলটা করবেন না। যতবার হচ্ছে গাছ কাটবেন, যদি আপনার প্রয়োজন লাগে অবশ্যই গাছ কাটবেন, কিন্তু এর বিনিময়ে আপনি কথা দেন যে একটা গাছ কাটার বিনিময়ে আপনি হচ্ছে যে আরো ২টা গাছ লাগাবেন। যদি এই কথাটা আপনি যদি রাখেন, অবশ্যই আপনার এই বিষয়ে অর্থাৎ যৌতুক বিষয়, যেটা আমি এবং নগেনবাবু দুজনই হচ্ছে পছন্দ করতেছি না, অবশ্যই আপনার সাথে আমরা থাকবো। এখন কি আপনি কথাটা কি দিবেন? কেন দিব না ভাই, অবশ্যই দিব। আমি কথা দিচ্ছি, আমি এখন থেকে যদি একটা গাছ কাটি তাহলে এর বিনিময়ে আমি ২টা গাছ লাগাবো। কিন্তু ভাই শুনেন, যৌতুকের ব্যাপারটা আমি নিজে চাই, দিচ্ছি না। আমি জানি নিজেও এটা খুব খারাপ জিনিস, কিন্তু তাও বাধ্য হয়ে একটা ভাবটা হচ্ছে যে কি চায় তার মেয়ের মুখের হাসি, হ্যাঁ, সে যাতে পরবর্তী জীবনে সংসারে ভালো কাটুক, হ্যাঁ, তার যে প্রথম সংসারের যে জীবনযাত্রা সেটা যাতে সে ভালো মতো চালাই যাক। এই জন্যই তো একটা বাপ হচ্ছে যে তার মেয়ের মুখের খুশির জন্যই এতটুকু ত্যাগ করে যৌতুকটা দেয়। ঠিক আছে? তাছাড়া এটা ঠিক আছে, সমাজের জন্য খারাপ। কিন্তু মানুষ হচ্ছে যে একটা বাপ হিসাবে একজন মেয়ের যাতে সুখী পরিবার একটা গড়ে তুলতে পারে ভবিষ্যতে, এই জন্যই তো এই জিনিসটা করে না। তাই হচ্ছে আমি যৌতুক জিনিসটা দিতেছি। আর দ্বিতীয়ত হচ্ছে যে এটা হচ্ছে একটা মানে কোনো কিছু যদি দিতে না পারি, হ্যাঁ, আমাদের সমাজে তো আপনারা জানেন কিছু কিছু মানুষ আছে যে যদি জিনিসটা না দিই তাহলে আরো ১০টা জিনিস হচ্ছে যে তারা হচ্ছে আমাদেরকে শোনাবে। তো তার চেয়ে বরং আমি জিনিসটা দিয়ে দিই। কোনো কিছু শুনতে হবে না। যদি শোনার থাকে সমস্যা নাই, আমরা শুনবো। হ্যাঁ? আর আপনি যদি আমাদের সাথে থাকেন তাহলে তো ভালো।